বহু বছর আগের কথা। নদীর ধারে ছোট্ট সবুজ গ্রাম শ্যামলপাড়া। গ্রামটা শান্ত হলেও জসিম মিয়ার জীবনে শান্তি বেশি দিন টিকল না। তার প্রথম স্ত্রী রহিমা বিবি ছিলেন খুবই শান্ত ও মমতাময়ী নারী। তাদের ঘরে জন্মেছিল এক ফুটফুটে মেয়ে, কুসুম। কিন্তু ভাগ্য বড় নিষ্ঠুর। হঠাৎ অসুখে রহিমা বিবি মারা যান। সেই দিনটা থেকে জসিম মিয়ার বাড়ির উঠোনে যেন রোদ উঠলেও আলো উঠত না। ছোট্ট কুসুম মায়ের শাড়ির আঁচল খুঁজে কাঁদত, আর জসিম মিয়া তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়লেও মুখে শক্ত থাকার চেষ্টা করতেন। কিন্তু সংসার একা চালানো সহজ ছিল না। গ্রামের চাপে, মানুষের কথায় অবশেষে তিনি দ্বিতীয় বিয়ে করেন, সুলতানা বিবিকে। শুরুর দিকে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কিছুদিন পর থেকেই সুলতানা বিবির আচরণ বদলাতে শুরু করল। তার নিজের মেয়ে রূপা জন্ম নিল। সেই দিন থেকেই দুই শিশুর ভাগ্য আলাদা হয়ে গেল। রূপা পেত নতুন জামা, নতুন চুড়ি, নতুন বই। আর কুসুম পুরনো জামা, পুরনো খাতা আর ভোর থেকে রাত পর্যন্ত কাজ। জসিম মিয়া সব দেখতেন, কিন্তু প্রতিবারই সুলতানা বলতো, ও তো বড় মেয়ে, কাজ শিখতে হবে। বাবা চুপ করে যেতেন, কুসুমও চুপ করে যেত, কিন্তু তার চোখে জমতে থাকত আগুন। দুই মেয়েই বড় হল। রূপাকে বিয়ে দেওয়া হলো শহরের এক ধনী ব্যবসায়ীর বাড়িতে। বড় আয়োজন, আলো, মাংসের গন্ধে ভরা উঠোন। আর কুসুম এক দরিদ্র কিন্তু সৎ কৃষকের ঘরে। সেদিন কুসুম শুধু একবার বাবার দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল না অভিযোগ, ছিল নীরব প্রশ্ন। একদিন দুজনেই বাবার বাড়ি বেড়াতে এলো। রূপা ঢুকতেই সুলতানা বিবির মুখে হাসি ফুটে উঠল। মা, জামাই বাড়ি থেকে বলেছে তাড়াতাড়ি ফিরতে, বিকালে রওনা দিব, বিকেল পর্যন্ত থাকব। এত তাড়াহুড়ো কিসের মা? আজ তোর জন্য গরুর মাংস, মুরগির মাংস রান্না করব। তোর বাবা বাজার থেকে আসুক। উঠোনে তখন মশলার গন্ধ ভাসছে। রূপার জন্য আলাদা থালা, আলাদা যত্ন। ওদিকে কুসুম চুপচাপ দাঁড়িয়ে। মা আমাকেও বাড়ি যেতে বলেছে, ভাবছি আমিও রওনা দিব। সুলতানা ঠান্ডা চোখে তাকালো। তো চলে যা, তোকে আটকাচ্ছে কি? কুসুমের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। মা, ওকে থাকতে বলছো আর আমাকে যেতে বলছো কেন? সুলতানার কণ্ঠে তাচ্ছিল্য। কারণ তোর মতো অলক্ষণে মেয়ে ঘরে রেখে লাভ নেই। হঠাৎ সব ঠান্ডা হয়ে গেল। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, গরিবের মেয়ে গরিবের ঘরে মানায়, আমাদের ঘরে তোর জায়গা নেই। সেদিন কুসুম আর কাঁদেনি। সে মাথা তুলে শান্ত গলায় বলেছিল, আজ আমাকে ছোট মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, একদিন আল্লাহ আমার ভাগ্য এমন বদলাবেন, আপনারা লজ্জায় মাথা তুলতে পারবেন না। তার চোখে তখন জল ছিল না, ছিল দৃঢ়তা। সে চলে গেল, কিন্তু সেদিনের অপমান তার বুকের ভেতরে আগুন হয়ে রইল। কুসুমের গলা ভিজে আসে তীব্র কষ্টে, তবু মুখে সামান্য হাসির ভান করে সে চাচাকে বলে, চাচা, পটল ঘাটে যাবে তুমি? যাব তো মা, এসো, উঠে বসো গাড়িতে। গরুর গাড়ির চাকা ধীরে ধীরে এগোতে শুরু করলে কুসুমের মনটা আরো ভারী হয়ে ওঠে। কিছুক্ষণ পর চাচা তাকে নামিয়ে দিয়ে নিজের পথ ধরে চলে যায়। কুসুম তখন নিঃশব্দে নিজের বাড়ির দিকে হাঁটে। ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বীরেন্দ্র চমকে ওঠে। আরে কুসুম, তুমি তো এইমাত্রই বেরোলে, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? কুসুমের চোখ নিচের দিকে নেমে গেল।
অনেকক্ষণ চুপ থেকে সে নরম গলায় বলল, তুমি জানো, আমার নিজের মা তো নেই, আর এখন যিনি আছেন উনি আমাকে চোখে সহ্য করতে পারেন না। আজও রূপার সাথে নিলে আমাকে অলক্ষণে বলে তাড়িয়ে দিলেন ঘর থেকে। আমি কি করব বলো? তাই চলে এলাম। তার কথা শুনে বীরেন্দ্রের বুকটা হঠাৎ ভারী হয়ে যায়। সে কয়েক মুহূর্ত কুসুমের দিকে তাকিয়ে থাকে, তার চোখে কষ্টের ছায়া। কুসুম, মন খারাপ করো না, সব কিছুই একদিন বদলে যাবে। আমাদের কপালও বদলাবে। আল্লাহ চাইলে অনেক ভালো দিন আসবে সামনে। কুসুম মাথা ঝাঁকিয়ে মুচকি হাসে, কিন্তু হাসিটা স্পষ্ট ভাঙা। জানি, তোমার কথায় আমার খুব ভরসা পাই। ঠিক আছে, তুমি একটু বিশ্রাম নাও। আমি বাজারে যাচ্ছি, দেখি কাজের মতো কিছু পাই কিনা। আজ যদি ভাগ্য ভালো হয় তাহলে ফিরেই তোমার মুখে একটু হাসি ফুটাতে পারবো। এ কথা বলে বীরেন্দ্র বেরিয়ে যায়। বাতাসে তার পায়ের শব্দ মিলিয়ে যেতে থাকে, আর কুসুম দরজার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকে। মনে মনে প্রতিদিনের মতোই একটাই প্রার্থনা করে, হে ঈশ্বর, একবার শুধু আমাদের দিনটা বদলে দাও। বাজারে ভিড়। বীরেন্দ্র চুপচাপ দাঁড়িয়ে সবজির দাম জিজ্ঞেস করছে। হঠাৎ রূপার স্বামী সামনে এসে দাঁড়ায়। কিরে বীরেন্দ্র, বাজারে এসেছিস? কি কিনবি, নাকি শুধু দাম শুনেই বাড়ি যাবি? এই বাজার সবার জন্য না রে ভাই। টাকা থাকলে বাজার মাথা নোয়ায়, না থাকলে মানুষ মাথা নোয়ায়। কুসুমকে কি খাওয়াবি আজ, স্বপ্ন না আশা? হাসো, যত খুশি হাসো। আজ আমার পকেট ছোট, কিন্তু আমার স্বপ্ন ছোট না। মনে রেখো, আজ আমি দাম জিজ্ঞেস করছি, একদিন মানুষ আমার দাম জিজ্ঞেস করবে। আর কুসুমকে নিয়ে একটা কথাও বলবে না। সে আমার দুর্বলতা না, সে আমার শক্তি। বড় বড় কথা রেখে দে, পচা টমেটো কিনে বাড়ি যা। ভাগ্য বদলাবে। ভাগ্য বদলানো এত সহজ না। সে হেসে চলে যায়। বীরেন্দ্র টাকাগুলো হাতে চেপে ধরে আকাশের দিকে তাকায়। হে আল্লাহ, আজ অপমান দিলেন, একদিন সম্মান দিও। সে ধীরে ধীরে হাঁটতে থাকে, চোখে জল না, চোখে প্রতিজ্ঞা। বাজারে সমস্ত কিছু তার স্বার্থের বাইরে, তাই সে চলে যেতে থাকে বাড়িতে। বীরেন্দ্র ধীরে ধীরে ঘরে প্রবেশ করে, তার মুখে ক্লান্তি আর নীরব যন্ত্রণা। কি হলো, খালি হাতে ফিরলে যে? কিছুই আনতে পারোনি? না কুসুম, আজও পারলাম না। বাজারের সবকিছুর দাম যেন আকাশ ছুঁয়েছে। মনে হলো গরিব মানুষের জন্য খাবারও এখন স্বপ্ন হয়ে গেছে। যতই চেষ্টা করি, হাতটা শূন্যই থেকে যায়। তাই বলে না খেয়ে থাকবো নাকি? যতদিন শ্বাস আছে ততদিন আশা আছে। তুমি চিন্তা করো না। আজ হয়তো আমাদের না খেয়েই রাত কাটাতে হবে। ভাগ্য যেন আমাদের সাথে অভিমান করেছে। না, এমন কথা বলো না। আমি এখনই বেরোচ্ছি। এই গ্রামের পথগুলো এখনও আমাকে চেনে। হয়তো কোথাও কিছু পাওয়া যাবে। তুমি শুয়ে একটু বিশ্রাম নাও। তোমার ক্লান্ত চোখ দুটো দেখে আমার বুকটা ভেঙে যাচ্ছে। তুমি সব সময় আমার শক্তি কুসুম। সাবধানে যেও, তোমার অপেক্ষায় থাকব। আমি ফিরবই, খালি হাতে নয়, আশা নিয়ে ফিরব। সে সারা গ্রাম, হাট, পথঘাট ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও এক টুকরো শাকসবজিও খুঁজে পায় না। ক্ষুধার যন্ত্রণা তার শরীরকে দুর্বল করে দেয়, আর হতাশা তার মনকে ভেঙে দেয়।
ক্লান্ত পায়ে সে ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে, যদি সেখানে ভাগ্য তাকে একটু সহায়তা করে। হায় আল্লাহ, এত দূর চলে এলাম তবুও একটুও খাবার পেলাম না। পেটের এই আগুন যেন আমাকে শেষ করে দিচ্ছে। হে আল্লাহ, তুমি কি আমার কষ্ট দেখছো না? এই অসহ্য যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, অথবা একটু আশার আলো দেখাও। হঠাৎ নিস্তব্ধ জঙ্গলের মাঝে তার কানে ভেসে আসে এক করুণ কান্নার শব্দ। শব্দটা এতটাই অসহায়, এতটাই বেদনাময় যে কুসুমের হৃদয় কেঁপে ওঠে। সে কান পেতে ধীরে ধীরে সেই আওয়াজের দিকে এগিয়ে যায়। এই কান্নার শব্দটা, এত কষ্টে কে কাঁদছে এখানে? আমার বুকটা কেমন করে উঠছে, আমাকে দেখতে। সে ধীরে ধীরে ঝোপের ভেতরে ঢুকে পড়ে, আর সেখানে গিয়ে যা দেখে তা দেখে তার চোখ ভিজে যায়। একটি ছোট্ট হাঁস আহত ও অসহায় অবস্থায় মাটিতে পড়ে আছে, তার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। আহারে ছোট্ট প্রাণ, কি তোমাকে এমন কষ্ট দিল? এই নির্জন জঙ্গলে একা একা কতটা ব্যথা সহ্য করছো তুমি? তোমার এই অবস্থা দেখে আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে। কুসুম ধীরে ধীরে হাঁসটির কাছে যায়। সে দেখে হাঁসটির অবস্থা খুবই খারাপ। তার বুক ভরে ওঠে মমতা আর দয়ায়। সে আলতো করে হাঁসটিকে নিজের কোলে তুলে নেয়। ভয় পেও না, আমি আছি তোমার পাশে। তোমাকে আর একা কষ্ট পেতে দেব না। তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, যত্ন করব, ভালোবাসা দেব। আল্লাহ চাইলে তুমি আবার সুস্থ হয়ে উঠবে। তোমার ক্ষতগুলো খুব গভীর, কিন্তু চিন্তা করো না, আমি গরম হলুদ লাগিয়ে দেব। আমার নিজের কিছু না থাকলেও তোমাকে সুস্থ করার জন্য আমার ভালোবাসাই যথেষ্ট। ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। কুসুম জানত না তার এই ছোট্ট দয়া, এই অসহায় প্রাণকে বাঁচানোর সিদ্ধান্ত খুব শীঘ্রই বদলে দেবে তার ভাগ্য। এই ছোট্ট হাঁসটিই হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় অলৌকিক পরিবর্তনের কারণ। সন্ধ্যা নেমে এসেছে। আকাশের শেষ রক্তিম আলোটা ধীরে ধীরে মুছে যাচ্ছে পশ্চিমের গাছপালার আড়ালে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, বাতাসে হালকা শীতলতা। কুসুম ক্লান্ত পায়ে কাঁচা পথ পেরিয়ে ঘরের দরজায় এসে দাঁড়ায়। দরজা ঠেলে ভেতরে ঢোকে। তার কোলে আহত হাঁস, ডানায় রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। বীরেন্দ্র মাটির খাটিয়া থেকে উঠে বসে, তার চোখে উদ্বেগ। কুসুম, এত দেরি করলে কেন? আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। কুসুম হাঁপাতে হাঁপাতে, ক্লান্ত মুখ, কিন্তু চোখে মমতা জ্বলছে। খাবার পাইনি, অনেক খুঁজেছি, কারো বাড়ি কাজও ছিল না। ফেরার পথে জঙ্গলের ধারেই হাঁসটাকে পেলাম। একা পড়ে কাঁদছিল, ডানোটা ভাঙা, কেউ ফেলে গেছে হয়তো। বীরেন্দ্র ধীরে ধীরে কাছে এসে হাঁসটির ক্ষত দেখে। তার মুখ গম্ভীর হয়ে যায়। আমাদের ঘরে এক মুঠো চাল নেই, তবু তুমি অন্যের কষ্ট নিয়ে ভাবো। আমাদের কষ্ট তো আমরা বুঝি, কিন্তু ওর তো কেউ নেই। যদি আমরা না দেখি, কে দেখবে? কিছুক্ষণ নীরবতা। বাইরে হালকা বাতাসে চালার খড় নড়ে ওঠে। বীরেন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বলে, দাও, আমি চুলায় আগুন জ্বালাই, হলুদ গরম করি, যা আছে তাই দিয়ে চেষ্টা করি, অন্তত প্রাণটা বাঁচুক। রাত গভীর হয়। ছোট্ট প্রদীপের কাঁপা আলোয় কুসুম আলতো করে হাঁসটির ক্ষতে গরম হলুদ লাগায়।
তার হাত কাঁপে, তবু যত্নে থামে না। হাঁসটি কেঁপে ওঠে, কিন্তু চিৎকার করে না, শুধু বড় বড় চোখে তাকিয়ে থাকে। বীরেন্দ্র চুপচাপ সব দেখে, তার চোখে এক অদ্ভুত শ্রদ্ধা। বীরেন্দ্র ধীরে বলে, কুসুম, একদিন আল্লাহ আমাদেরও দেখবেন। এমন মন খালি যায় না। কুসুম মাথা নিচু করে ফিসফিসায়, আমি শুধু চাই তুমি আর কষ্ট না পাও, আমাদের ঘরে একটু শান্তি আসুক। প্রদীপের শিখা ধীরে ধীরে ছোট হয়ে আসে, শেষমেশ নিভে যায়। ঘর অন্ধকারে ডুবে যায়। ক্লান্ত সবাই ঘুমের কাছে হার মানে। মাঝরাত, নিঃশব্দ ঘর, বাইরে দূরে কুকুরের হালকা ডাক। হঠাৎ অন্ধকারের ভেতর ক্ষীণ এক ঝিলিক। হাঁসটির শরীরের চারপাশে মৃদু সোনালি আভা ছড়িয়ে পড়ে, যেন ভেতর থেকে আলো জ্বলছে। একটা ক্ষীণ অচেনা শব্দ, তারপর আবার নিস্তব্ধতা। ঘুমন্ত কুসুম আর বীরেন্দ্র কিছুই টের পায় না, কিন্তু অন্ধকার ঘরের ভেতর অদৃশ্যভাবে ভাগ্যের চাকা যেন ধীরে ধীরে ঘুরতে শুরু করে। ভোরের কোমল আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল কুসুম আর বীরেন্দ্রর। হঠাৎ কুসুমের চোখ পড়ল তাদের হাঁসটার দিকে। হাঁসটার নিচে যেন কিছু একটা ঝকঝক করছে। ঘরের ভেতর সেই জিনিসের আলোয় চারপাশটা অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে উঠেছে। বীরেন্দ্র অবাক হয়ে পাছে গিয়ে তাকালো। কুসুম, দেখ তো হাঁসটার নিচে এই ঝকঝকে জিনিসটা কি? এমন আলো তো আমি জীবনে দেখিনি। আমার মনে হচ্ছে এটা খুবই দামি কিছু। সত্যিই তো, এটা তো সোনার মতো লাগছে। তুমি এক কাজ করো, বাজারে গিয়ে স্বর্ণকারকে দেখাও, হয়তো আমাদের ভাগ্য আজ বদলাতে চলেছে। বীরেন্দ্রর বুকের ভেতর উত্তেজনা আর কৌতূহল একসাথে কাজ করছে। সে দ্রুত বাজারের দিকে রওনা দিল। বাজারে গিয়ে সে এক স্বর্ণকারের দোকানে ঢুকল। দাদা, একটু দেখবেন এটা কি জিনিস? স্বর্ণকার জিনিসটা হাতে নিয়ে ভালো করে দেখল। হঠাৎ তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আরে ভাই, এটা তুমি কোথায় পেয়েছো? এটা তো খাঁটি সোনা। বীরেন্দ্রের বুক ধক করে উঠল। সত্যি বলছেন দাদা? এটা খাঁটি সোনা? একদম সত্যি। দেখো ভাই, তুমি যদি চাও আমি এটা তোমার কাছ থেকে 3.5 লাখ টাকায় কিনে নেব। বিশ্বাস করো, আর কোনো দোকানদার তোমাকে এত দাম দেবে না। বীরেন্দ্র একটু চিন্তা করল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, না দাদা, এত কম দামে আমি এটা দেব না। অন্তত 5 লাখ টাকা হলে আমি দিতে পারি। আচ্ছা ভাই, তোমার জিনিস তো তোমার দাম, ঠিক আছে, ভাবা যাবে। আর শোনো, এমন যদি আর কিছু পাও সরাসরি আমার কাছেই নিয়ে আসবে, আমি খুব ভালো দামে কিনব। বীরেন্দ্রের মনে তখন একটাই কথা ঘুরছে, তাহলে কি সত্যিই আমাদের ভাগ্য বদলাতে চলেছে? সে দ্রুত বাড়ির পথে হাঁটতে লাগল, কুসুমকে এই অবিশ্বাস্য খবরটা দেবার জন্য। বীরেন্দ্র ঘরে ফিরে সব ঘটনা কুসুমকে খুলে বলল, স্বর্ণকারের কথা, সোনার ডিমের দাম, সব কিছু। কুসুম প্রথমে অবিশ্বাস করলেও পরে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিছুদিন পর তারা সেই সোনার ডিম বিক্রি করল। গ্রামের বাজারে খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগল না। বীরেন্দ্রের ঘরে নাকি সোনার ডিম পাওয়া গেছে। লোকজন অবাক হয়ে গল্প করতে লাগল। একদিন সেই খবর পৌঁছে গেল রূপা আর তার স্বামীর কানে। রূপার স্বামী অবাক হয়ে বলল, কি বলছো? ওই গরিব বীরেন্দ্রের ঘরে সোনার ডিম? রূপা চোখ বড় করে বলল, হয়তো কোথাও গুপ্তধন পেয়েছে। লোভ তাদের মনে আগুন ধরিয়ে দিল।
রাতের অন্ধকারে তারা চুপি চুপি কুসুমের বাড়িতে এলো। ঘরের পাশে সেই হাঁসটা শান্তভাবে বসেছিল। রূপার স্বামী ফিসফিস করে বলল, এই হাঁসটাকে মেরে ফেললে সব সোনা একসাথে পাবো। কোথায় কুড়ালটি, কোথায়? সে হাঁসটাকে ধরতে গেল। হঠাৎ হাঁসটা জোরে দৌড়ে পালিয়ে গেল। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রূপা আর রূপার স্বামী ভয় পেয়ে দৌড়ে চলে গেল। হঠাৎ যেন অদ্ভুত এক শব্দ ভেসে এলো। লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। পরের দিন থেকেই রূপা আর তার স্বামীর জীবনে অদ্ভুত বিপদ শুরু হলো। তাদের ব্যবসা একে একে বন্ধ হয়ে গেল, ঘরের টাকা হারিয়ে গেল, ঋণের বোঝা মাথায় চেপে বসল। কয়েক মাসের মধ্যেই তারা হয়ে গেল নিঃস্ব ও দরিদ্র। যে মানুষ অন্যের সুখ দেখে ঈর্ষা করে আর লোভে অন্ধ হয়ে অন্যের ক্ষতি করতে চায়, ভাগ্য একদিন তাকে ঠিকই শাস্তি দেয়। আর কুসুম ও বীরেন্দ্র বুঝে গেল, দয়া আর ধৈর্যের ফল একদিন সোনার মতোই ঝলমল করে।